আলহামদুলিল্লাহ, প্রত্যেক সপ্তাহে দরবারে পাকের মধ্যে আমাদের এই মহান হাস্তির কদমের মধ্যে বিশেষ করে আজকে জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ও আমার গাউসে পাকের ফাতিহা স্তম্ভ সহ আজকের এই মজলিসে, আজকের এই মেহফিলে আমাদের কতগুলো কতইফ বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবি কাজ থেকে বিরত রেখে আজকে মাহফিলের মধ্যে আসার, বসার, শ্রবণ করার তৌফিক দান করেছেন। সে শুকরিয়া একবার পড়ি আলহামদুলিল্লাহ। আমরা আজকে যে নিয়তে, যে মকসুদে মেহফিল ইন্তজাম করেছি, বিশেষ করে আমরা গাউসে পাকের ফাতিহা উপলক্ষে, ঠিক কিনা? আমার গাউসে পাক পীর নবী দস্তগীর محبوب السباني كتب رباني في الاساني في من معيدنا عبد القادر الجيلاني الحسني الحسيني رضي الله تعالى عنه আজকে ফাতিহা ইস্তেমার মধ্যে আমরা শরীক হতে পেরেছি, শামিল হতে পেরেছি। যার যার অবস্থান থেকে শিশু সুদা একবার পড়ি আমরা আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলিদের কারামত সত্যি। আল্লাহর ওলিদের কারামত কি সত্যি নাকি মিথ্যা? যে মন থেকে বিশ্বাস করবে না তার কি হয়ে যাবে? কুফর হয়ে যাবে। নাউযুবিল্লাহ। কারণ কারামাতুল আউলিয়াউল হক, আল্লাহর ওলিদের কারামত সত্যি। এবং আল্লাহর ওলিদের দরবারে ভক্ত, মুরিদান, আশিকান, যাকিরানরা যখন আসে, ওই আল্লাহর ওলির কদম থেকে রহমত পাওয়া যায়, সুবহানাল্লাহ পাওয়া যায়, বরকত পাওয়া যায়। যদি বলে বলুন সুবহানাল্লাহ। এখন অনেকে বলতে পারেন যে হুজুর মুখের কথা মানি না, আপনি দলিল দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে বলেছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুন মিনাল মুহসিনিন। জোরে বলে বলুন সুবহানাল্লাহ। তোমরা মুহসিনিন বান্দাদের কাছে যাও। কি জন্য? মুহসিন বান্দাদের কাছে যাওয়ার ফলে ওইখান থেকে তোমরা রহমত পাবে, বরকত পাবে, সুবহানাল্লাহ। জোরে করে বলুন সুবহানাল্লাহ। এটা কে বলেছেন? আল্লাহ। ইন্না রাহমাতাল্লাহি করিবুন মিনাল মুহসিনিন। নিশ্চয় আল্লাহর ওলিদের দরবার থেকে রহমত, বরকত, ফয়েজ, তাওয়াজ্জুহ এগুলো কি করা যায়? হাসিল করা যায়। জোরে করে বলুন সুবহানাল্লাহ। এটা কার ঘোষণা? আল্লাহ। নাকি মওলার ঘোষণা? কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। এটা হলো এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো সংক্ষিপ্ত আকারে, অল্প, যদি সময় কম, অল্প কিছু আলোচনা করতেছি আপনাদের সম্মুখে। দুই নাম্বার হলো আমরা যেটাকে পীর নবী দস্তগীর বলে থাকি, গাউসে পাক বলে থাকি। আমার দয়াল নবীজি হলেন নবীদের সরদার। কার সরদার? সকল নবী রাসূলগণের সরদার। সকল নবী রাসূলগণের তাদের মধ্যে আমার দয়াল নবীজির বাবা বলেন সুবহানাল্লাহ। এবং সমগ্র জাহানের মধ্যে যত ওলি, কামিলিন, মুকাররাবিন, মুহিব্বিন, ফুকাহায়ে কেরাম রয়েছে, সকল ওলিদের দরবারের মধ্যে আমার পীর নবী দস্তগীর মাহবুব সুবহানি কুতুব রব্বানি ওনার কদম জোরে করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী হচ্ছেন নবীদের সরদার, আর আমার গাউসে পাক হলেন ওলিদের সরদার। সুবহানাল্লাহ। একজন হলেন জগৎ বাসা নবী, আরেকজন হলেন জগৎ বাসা বলি। সুবহানাল্লাহ। যে গাউসে পাক আমরা বলে থাকি, অনেকে এটা নিয়ে ঠাট্টা করে থাকেন, মশকরা করে থাকেন যে গাউসে পাকটা একমাত্র আল্লাহ পাককে বলা যায়, ওটাকে কেন গাউসে পাক বলতেছি? শিরক। জোরে বলবেন নাউযুবিল্লাহ। আচ্ছা, গাউসে পাক যে উপাধি, যে লকবটা, এটা কার পক্ষ থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে। জোরে বলেন আল্লাহর পক্ষ থেকে। যাকে আল্লাহ সম্মানিত করে, যাকে আল্লাহ ইজ্জত দেয়, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আমি আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক, আবার ইজ্জত করারও মালিক। দুনিয়ার সকলে যদি তুমি বান্দাকে ইজ্জত দেয়, সম্মান দেয়, আমি আল্লাহ যদি তোমাকে সম্মান না করি, অধিকারী না করি, ওই সম্মানের তোমার কোনো দাম। আবার দুনিয়াবি সকলের ইজ্জত, সম্মান কিচ্ছুই তোমার প্রতি নাই, শ্রদ্ধা নাই, মহব্বত
নাই, ভালোবাসা নাই, কিন্তু আমি আল্লাহ তোমাকে মহব্বত করি, তোমাকে সম্মান করি। ওই সম্মানের আউয়াল আখির দোনো জায়গায়, এই জাহান ওই জাহান, দোনো জাহানের মধ্যে তাও মাঝে জোর করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর কথা মানবো নাকি মোল্লার কথা মানবো? যে গাউসে পাক যে উপাধিটি পেয়েছে আমাদের দেশের মধ্যে অনেকে অনেক পর্যায়ের মধ্যে, অনেক সেক্টরের মধ্যে চাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন কিনা? কেউ ম্যানেজারের পদে, কেউ এমপি পদে, কেউ মন্ত্রী পদে, কেউ কাউন্সিলর পদে, কেউ মেয়রের পদে, আছে না নাই? আমাদের সমাজে কাউন্সিলর আছে না নাই? মেয়র আছে না নাই? মেম্বার আছে না নাই? প্রধানমন্ত্রী আছে না নাই? তো প্রধানমন্ত্রী কারো নাম হয়, মেয়র কারো নাম হয়, কাউন্সিলর কারো নাম হয়, মেম্বার কারো নাম হয়, এটা হলো পদের নাম। কিসের নাম? উনি যে পদের মধ্যে রয়েছে, পার্লামেন্ট ওনাকে যে দায়িত্ব দিয়েছেন, সরকারি ভাবে বা বেসরকারি ভাবে যে পদের মধ্যে রয়েছে, সে পদের নাম। গাউসে পাক মূলত এটা একটা আসলের নাম। কিসের নাম? যে নামটা আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ওই পদের নামটাকে কি বলা হয়? একটু মনোযোগ দেন। যেটা বলতে চাচ্ছিলাম, কারো নাম কি মেয়র সাহেব হতে পারে? উনি যে ভোটের মাধ্যমে জয় হয়ে যে পদের মধ্যে বসেছেন, যে সিটের মধ্যে বসেছেন, ওইটাকে কি বলা হয়? মেয়রের সিট। কি বলা হয়? মেয়রের সিট। ওনার নাম কি হয়? মেয়র। উনি যে আসনের মধ্যে বসেছেন সেটাকে কি বলা হয়? মেয়রের সিট বলা হয়, মেয়রের লকব বলা হয়। সেভাবে আমরা গাউসে পাক যে নামটা রয়েছে, এটা একটা লকব। ওই লকবের মধ্যে আমরা আল্লাহ রাব্বুল আলামিন গাউসে পাককে বসিয়েছেন, সেজন্য আমরা ওনাকে গাউসে পাক বলে বলুন সুবহানাল্লাহ। এরপর আসুন, আল্লাহর ওলিদের দুনিয়ার মধ্যে কোনো চিন্তা আছে? আখিরাতে কোনো ভয় আছে? আল্লাহর ওলিদের উসিলায় কোন ব্যক্তি যদি নেক মকসুদ নিয়ে, হাজত নিয়ে আমার রব্বিকার দরবারে ফরিয়াদ করে, ওই মানুষটা যদি সহি হয়ে থাকে, উপরে বাইরে দোনো দিকে, মুখে এবং অন্তরে যদি ঠিক থাকে, আল্লাহর ওলির উসিলা করে, হক আল্লাহর ওলির উসিলা করে যদি আল্লাহর দরবারে হাজত তলব করে, ওই দোয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন সময় কি দেন? ফেরত দেন। জোরে করে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সুন্দর ভাষায় বলতেছেন, আলা সাবধান সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহি, আল্লাহর ওলিদের লা খাউফুন আলাইহিম, তাদের দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের আখিরাতে কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। এটা কার ঘোষণা? কোরআন শরীফ আছে না নাই? তো এগুলা তারা দেখে না। দুনিয়ার মধ্যে দুইজন ব্যক্তির সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি যুদ্ধ ঘোষণা করেছেন। কি করেছেন? যার সাথে খুব আল্লাহ যুদ্ধ ঘোষণা করে, পুরো দুনিয়া আল্লাহ পারিব না? পারিব? যারা আল্লাহ হইতে কি খুব আল্লাহ যুদ্ধ ঘোষণা করলেন ওই দুই ব্যক্তির সাথে, তবে পুরো দুনিয়া যদি আর হয়ে যায়, একসাথে হয়ে যায়, আল্লাহর সাথে পারা সম্ভব হবে? ওই দুই ব্যক্তি হলো, এক নম্বর হলো যারা প্রকাশ্য হন, ওই প্রকাশ্য হন, সবার সামনে হোক, গোপনে হোক, সুদ খায়, কি খায়, আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? উপরে হাজি সাহেব দাঁড়িয়ে আছে, টুপি আছে, লম্বা পাঞ্জাবি আছে, কথার ভাষা খুব সুন্দর, শয়তানের ভাষা আর কি। শয়তানের কথা সুন্দর না খারাপ? শয়তানের ভাষা মিষ্টি না? মিষ্টি না হলে আমরা কি করে বলতাম? শয়তানের কুমন্ত্রণে বলতাম। শয়তানের সুন্দরভাবে কথা বলে বিদায়, সুন্দরভাবে কুমন্ত্রণে বিদায়, আমরা কিসের পাল্লায় পড়ে যাই? শয়তানের পাল্লায় পড়ে যায়, ঘোড়ার মধ্যে কি হয়ে যায়? লিপ্ত হয়ে যায়। করে বলুন না, নাউযুবিল্লাহ। তাহলে এক নাম্বার হলো
যারা সুদ খায়, এটা প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক, 1000-এ 1 টাকা হোক অথবা 10,000-এ 100 টাকা হোক, 1 টাকা যেটা সুদ, 100 টাকাও সেটা সুদ, যারা সুদ খাবে আমরা আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন। নাউযুবিল্লাহ। আরেকজন ব্যক্তি হলো দুনিয়ার জমিনের মধ্যে শুরু থেকে এই পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যত মুকাররবিন হক আল্লাহর ওলি রয়েছে, মাজারজাত হোক, দুনিয়াতে এসে হোক, ওলি অনেক প্রকার রয়েছে। কয় প্রকার? অনেক প্রকারের মধ্যে মূলত হলো কয় প্রকার? 2 প্রকার। কিছু ওলি আছেন যারা দুনিয়ার মধ্যে এসে কি হন, হাজত করে, রিয়াজত করে, নফল ইবাদতের মাধ্যমে, আল্লাহ জিকিরের মাধ্যমে আল্লাহকে রাজি করেন, খুশি করেন। ওনাদেরকে কি বলা হয়? দুনিয়াতে এসে ওলি হয়েছেন, দুনিয়াতে এসে ওলি হয়েছেন, আল্লাহকে খুশি করেছেন। আর কিছু আল্লাহর ওলি রয়েছেন যারা ওলি হয়ে দুনিয়ার মধ্যে আসে। সুবহানাল্লাহ। যেমন মুহসিন আউলিয়া, মুহসিন বদর আউলিয়া, ওনারা ওলি হয়ে এসেছেন, ওলি হয়ে এসেছেন। আর যারা হাজত করে, রিয়াজত করে এসেছেন, তাদের নামের সাথে কি থাকবে? শাহাদা কি থাকবে? শাহাদাতটা থাকবে। তাহলে দুনিয়াতে এসে হোক, গর্ভের থেকে আসার পরে হোক, যেভাবে হোক, আল্লাহর ওলি যদি হয়ে থাকে, ওই আল্লাহর ওলির সাথে বেয়াদবি করে, কুরুক্তি করে, আল্লাহর ওলির শানে আসমানে মুস্তাকি করে যে বান্দা বেয়াদবি করবেন, ওই বান্দা বান্দির সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন কি ঘোষণা করেছেন? যুদ্ধ ঘোষণা করেছেন। নাউযুবিল্লাহ। হাদিসে পাকের মধ্যে এসেছেন, মান আদালি ওলিয়ান ফাকাদ আযামতু বিল হারবে। আল্লাহর ওলিদের সাথে যারা বেয়াদবি করবে, মুস্তাকি করবে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য বলুন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহর ওলির সাথে বেয়াদবি করা যাবে? কুরুক্তি করা যাবে? আপনি না মানেন এটা ভিন্ন কথা। আপনি একটা জিনিস মানেন না, পছন্দ করেন না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু বিরোধিতা করা যাবে না, বিরোধিতা করা যাবে না। যেখানে না জায়েজ থাকবে, না জায়েজের দলিল দিতে হবে, সেখানে জায়েজের দলিল দেওয়া হবে। কি দেওয়া হবে? কারণ আপনি যদি দলিল না দিয়ে গায়ের যদি মুখে বলেন এটা জায়েজ নাই, ওইটা বেদাত, এটা শিরক, এটা সেই, মুখের কথাকে আমরা মানবো? মুখের কথা মানা যাবে? কোরআন হাদিসে স্পষ্ট ভাবে যেটা রয়েছে আমরা সেটা কি মানবো, ঠিক কিনা? আমরা আল্লাহকেও চাই, আমরা রাসূলকেও চাই, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, সালাফুস সালিহিন এবং আউলিয়া কেরামদেরকে চাই। সুবহানাল্লাহ। কারণ ইসলামটা অনেকে তো বলে থাকে আমরা ভাড়া করে নিয়ে আসি বাংলার জমিনে, বলে কিনা? বলে কিনা? আমরা বাংলার জমিনে ভাড়া করে নিয়ে এসে থাকি। আমার কথা হলো মূলত যে ইসলামটা আমরা আজকে দাঁড়িয়ে পেয়েছি, টুপি পেয়েছি, জুব্বা পেয়েছি, নামাজ পেয়েছি, এটা কি বাংলাদেশি ইসলাম? এটা কি বাংলাদেশি ইসলাম? ইসলাম তো মূলত আরব থেকে এসেছে। কোথেকে এসেছে? নাকি বাংলার জমিন থেকে? আমার রাসূল কি বাংলার জমিনে জন্মগ্রহণ করেছিলেন? আমার নবী কুরাইশ বংশে মক্কাতুল মুকাদ্দাসের মধ্যে কি করেছেন? জন্মগ্রহণ করেছেন। আমার নবী থেকে শুরু করে, সাহাবায়ে কেরাম থেকে শুরু করে, তাবেঈন, তাবে তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, সালাফুস সালিহিন, আউলিয়া কেরামের মাধ্যমে বাংলার জমিনে ইসলাম এসেছে। সুবহানাল্লাহ। তাহলে ইসলামের বাংলার জমিনে আসার যে নিয়মটা, যে অবদান রয়েছে, এটার পিছনে আমার মা বলেন, বাবা বলেন, ভাই বলেন, আত্মীয়স্বজন বলেন, কারো কোনো কি নাই অবদান। একমাত্র অবদান হলো আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি আল্লাহর ওলিদের বিরোধিতা করি, আমাদের নামাজ থাকবে, রোজা থাকবে, থাকবে, ঈমান থাকবে? দুনিয়ার জমিনের মধ্যে সালাত আদায় করে, নফল ইবাদত করেন, রোজা রাখেন, দান সদকা করেন, যা কিছু রয়েছে আল্লাহর জমিনের মধ্যে ইবাদত বندگی যা কিছু করেন না কেন, এগুলোর নাম হলো আমল। এগুলোর নাম কি? আমল। কিন্তু আপনি আমল করতে করতে এক পর্যায়ে কবরের মধ্যে দাঁড় পড়ে গিয়েছে, কিন্তু ভিতরে ঈমান নাই।
নাই, ভিতরে কি নাই? ঈমান নাই। কারণ সব কিছুর মূল হলো আমার দয়াল নবী। জোরে করে বলুন সুবহানাল্লাহ। যার ভিতরে নবীর মহব্বত নাই, নবীর প্রতি প্রেম নাই, ভালোবাসা নাই, তার এই আমল, তার এই নামাজ, হজ, যাকাত, রোজা এগুলো কোনো কাজে আসবে না। জোরে করে বলুন নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন, কুল কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা। এভাবে করে আয়াতে কারিমা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে তোমরা তোমাদের মা থেকে, বাবা থেকে, বড় ভাই থেকে, তোমাদের জায়গা সম্পত্তি থেকে, আপন ছেলে থেকে সবচাইতে বেশি আমাদের নিজের কিমতি কি, সেটা হলো কি? আমাদের প্রাণ। ঠিক কিনা? আমাদের কি? আমাদের জীবনের যেটা কিছু কিমতি আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন শেষে বলেছেন, সব কিছুর পরে তোমার নিজের জীবনের চাইতে আমার নবীকে মহব্বত করতে হবে। সুবহানাল্লাহ। তারপরে যে তুমি কি পরিপূর্ণ ঈমানদার। ঠিক কিনা? আগে নবী রাখবে, আগে কি রাখবে? নবী রাখবে। সেজন্য তো শায়ের বলেন, আল্লাহ মানা নবী মানা নয়, আরে নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, আরে নবী মানলে আল্লাহ মানা হয়। মারহাবা ইয়া আল্লাহ পাকে, আরে ওয়াজিব হলো নবীজিকে সালাম দিবে। আল্লাহ মানা নবী মানা নয়, আরে নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, আরে নবী মানলে আল্লাহ মানা হয়। আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, আল্লাহর পরে আমার রাসূল, রাসূলের পরে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে আউলিয়া মুকাররাবিন পর্যন্ত সিলসিলা অনুযায়ী আমাদেরকে কি করতে হবে? মানতে হবে, বিশ্বাস করতে হবে। এটার নামে কি হলো? ঈমান। এটার নামে কি হলো? ঈমান। ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি। আল্লাহ আপনার উপর ঈমান এনেছি, তার উপরে আপনি খোদার উপর আমরা কি এনেছি? ঈমান এনেছি। ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের উপর কি এনেছি? ঈমান এনেছি। তারপর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়া মা কুনতুম মুমিনিন, তোমরা সবাই বেঈমান, তোমরা সবাই বেঈমান। করে বলুন নাউজুবিল্লাহ। কারণ কি? আল্লাহর উপর ঈমান এনেছেন, আখিরাতের উপর ঈমান এনেছেন, তারপরে বেঈমান কেন বলল? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমরা যদি বলতা ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিরাসূলিহি, তাহলে আমি সেটা বলতাম ওয়া আনতুম মুমিনুন। করে বলুন সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় দুনিয়ার সবকিছু পরে সর্বপ্রথম নবী লাগবে। কি লাগবে? সবকিছুর মধ্যে আমার নবীজি ডাইরেক্ট কোনো কিছু পাওয়া যায় না। পাওয়া যায় কিনা? আমরা তো আজকে এখানে এসেছি, আমরা কি আকাশ থেকে পড়ে এখানে চলে আসছি? কথা বলে আসছি? আমাদের মা এবং বাবার মাধ্যমে সাজে হওয়ার পরে, মা এবং বাবার মাধ্যমে আমরা দুনিয়ার জমিনে প্রসেসিং অনুযায়ী এসেছি। ঠিক কিনা? এটা উসিলা কিনা? উসিলা কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া বাতাগু ইলাইহিল ওয়াসিলা। বান্দা, দুনিয়ার জমিনে তোমরা ডাইরেক্ট আমি আল্লাহকে পাবা না, তোমরা উসিলা তালাশ করো। কি করো? উসিলা তালাশ করো। কারণ আমরা ডাইরেক্ট পাবি না। আমরা কি পাবি না? ডাইরেক্ট পাবি না। আমরা আগে নবীকে মুহাব্বত করবো, নবীকে ভালোবাসবো, সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসবো, আহলে বাইতকে ভালোবাসবো, আউলিয়া কেরামকে শ্রদ্ধা করবো, তারপরে মসজিদে গিয়ে ৫ ওয়াক্ত নামাজ পড়বো। এরপরে আমরা কি হবে? পরিপূর্ণ ঈমানদার অর্জন করে সুবহানাল্লাহ। আমার কথা শেষ। আজকে জিনার কদমে এসেছি, জিনার উপলক্ষ করে একজন হলেন
জগৎ পাশা নবী, আরেকজন হলেন জগৎ পাশা বলি। একজন হলেন নবীদের সরদার, আরেকজন হলেন ওলিদের সরদার। আমরা আজকে যারা এখানে এসেছি সবাই সৌভাগ্যবান। সবাই কি বান? সৌভাগ্যবান। আজকের মাহফিল আলহামদুলিল্লাহ কবুল হয়েছে। সুবহানাল্লাহ বলে। যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন, মহব্বত করেছেন, ভালোবেসেছেন, আফসারে এসে টেনেছেন গৌসে পাকের ওসিলায়, আমার খাজা গরিব নওয়াজের ওসিলায়, তারা একমাত্র আজকে কি আসতে পেরেছেন। কারণ মিলাদুন নবী পালন করতে, ফাতিহা পালন করতে, জশ্নে জুলুস পালন করতে, আমার নবীর সালামের গোলামি আরজ করতে দলিলের প্রয়োজন হয় না, মহব্বতের প্রয়োজন। সুবহানাল্লাহ। আর মহব্বতের জন্য দলিল লাগবে না। আপনারা মাইন্ড করেন না, আমরা যারা বিবাহ করেছি, শাদী করেছি, আমাদের যিনি সহধর্মী রয়েছেন অনেকের মহব্বত করার জন্য কি দলিল লাগবে? শুধু কথা বলেন, দলিল লাগবে? শাদী হওয়ার পরে যিনি আপনার সহধর্মী হয়েছেন, আপনার অর্ধাঙ্গী হয়েছেন, মৃত্যু আগ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনার কলমার নিচে থাকবেন, উনি আপনাকে, আপনি ওনাকে, উভয়জনকে মহব্বত করার জন্য দলিলের প্রয়োজন আছে। যে বলবে দলিল দিতে হবে তার মাথার মধ্যে কি আছে? সমস্যা আছে। ঠিক ততরূপ এটা তো দুনিয়াবি সহধর্মীদের বেলায়। আর আমরা যার কথা বলতেছি উনি তো দো জাহানের সরদার, দো জাহানের বাদশা নবী। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলে বলো সুবহানাল্লাহ। যিনি সমগ্র জাহানের জান, মাল, প্রাণ। মারহাবা ইয়া মারহাবা, রাহমাতাল লিল আলামিনের মারহাবা। खुदा के फजल से हम परे साया गौसे आजम का, खुदा के फजल से हम परे साया गौसे आजम का। हमें दोनों जहां में है सफाया गौसे आजम का। मुरीदी लहत खौफ की कर तसल्ली तक रहे भी खौफ बंदा गौसे आज़म का। क़यामत तक रहे भी खौफ बंदा गौसे आज़म का। मरहबाया मरहबाया मरहबा, रहमतुल लिल आलामीन मरहबा। তাহলে এটা তো দুনিয়ার ফয়সালা। বিবিকে মুহাব্বত করার জন্য কোন দলিলের প্রয়োজন নাই। আর উনি হচ্ছেন দো জাহানের বাদশা নবী, দো জাহানের সরদার, যিনি না হলে দুনিয়া হতো না। সুবহানাল্লাহ। কারণ যারা বলে থাকেন আমার দয়াল নবীজি মৃত নবী, কি নবী? মৃত নবী। যিনি বলেছেন এই কথা তার ঈমান আছে? ঈমান আছে? কুফর হয়েছে কিনা? হয়েছে কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে তোমরা যেভাবে না দেখে এক কথায় যেভাবে ভয় করো, শ্রদ্ধা করো, ভালোবাসো, মহব্বত করো, আমার পরে আমার নবীজিকে সেভাবে কি করতে হবে? মহব্বত, শ্রদ্ধা, ভালোবাসতে হবে। জোরে করে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, আমি নবীকে তোমরা যেভাবে মহব্বত করতেছো, ভালোবাসতেছো, বিশ্বাস করতেছো, আমার বন্ধুদেরকে, আমার আউলিয়া কেরামদেরকে সেভাবে তাজিম করতে হবে। জোরে করে বলুন সুবহানাল্লাহ। এগুলো কি বানানোর কথা? বলেন না, বানানোর কথা? তারা শুধু কোরআনের মধ্যে খুঁজে দেখবে কোথায় একটু কি আছে, কোথায় একটু ত্রুটি আছে। আমি একটা আপনাদের কাছে কথা একটা খোলাসা করতেছি। কোরআনের মধ্যে যতগুলো আয়াত রয়েছে সবগুলোর অর্থ নাই। সবগুলোর কি নাই? অর্থ নাই। যে অর্থগুলো আছে কোরআনের পাকের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন আয়াতের মাধ্যমে যে আয়াতগুলো আছে, যে অর্থগুলো আছে, এগুলো বাতিল করা হয়েছে। কি করা হয়েছে? যেগুলো বাতিল করা হয়েছে তাহলে সেগুলো কি করেন? টেনে এনে
জাতির কাছে কি করেন, উপস্থাপন করেন, জাতির মধ্যে কি করার জন্য, বিভ্রান্ত ছড়ার জন্য, ভেদাভেদ ছড়ার জন্য তারা এগুলোর মধ্যে কি থাকেন, লিপ্ত থাকেন। কারণ তারা ইহুদিদের দালালের কাছে, বাইরের কান্ট্রির মধ্যে তারা টাকার কাছে, ডলারের কাছে ইমানকে কি করে দিয়েছেন, বিক্রি করে দিয়েছেন। বলে বলুন নাউজুবিল্লাহ। কিন্তু আমরা টাকার কাছে বিক্রি হয় নাই, আমরা ডলারের কাছে বিক্রি হয় না, আমাদেরকে কিনে নিয়েছেন খুদ আল্লাহ আল্লাহ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ ঈমান না থাকলে কোনো কিছুই নেই। যারা আল্লাহর নবীকে মরা বলেন তাদেরকে জিজ্ঞেস করবেন, তুমি তো মরা বলতেছ, মাটি বলতেছ, আচ্ছা বলো দেখি আল্লাহর রাসূলের জানাজার ইমামতি কে করেছেন? আপনারা জানেন আল্লাহর রাসূলের জানাজা হয়েছিল? জানাজা কার হয়? জিন্দা মানুষের না মরা মানুষের? মরা মানুষের। যিনি মারা যান তাকে কোথায় নিয়ে যাওয়া হয়? মনে করেন আপনি ঘরে মারা গেছেন, মেডিকেলে মারা গেছেন, যেখানে মারা গিয়েছেন, আপনাকে কোথায় নিয়ে যাওয়া হবে? মসজিদে। আপনাকে কোথায় দাফন করা হবে? এটা যেখানে হোক, আপনি যেখানে মারা যান, সাগরে মারা যান, জাহাজে মারা যান, বিমানে মারা যান, আপনার লাশটা যখন উদ্ধার করা হবে, যদি থেকে লাশটা যখন থাকবে, তখন আপনাকে গোসল দিয়ে কাফন পরিয়ে কবরস্থানে নিয়ে যাওয়া হবে কিনা? সেখানে দাফন করা হবে কিনা? কিন্তু আমার রাসূল কি কোনো কবরস্থানে নিয়ে গিয়েছে? প্রিয় হাজিরিন, মনোযোগ দিয়ে শুনেন, আমার দয়াল নবীজি ওনার রওজা এখন যে অবস্থার মধ্যে রয়েছে, ওই জায়গার মধ্যে নবীজির বিবি আমাদের আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ওই জায়গার মধ্যে, ওই বাসস্থানের মধ্যে একসাথে সংসার করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হায়াতে জিন্দেগীর মধ্যে, দুনিয়ার জিন্দেগীর মধ্যে যতদিন থেকেছেন, যে জায়গার মধ্যে এখন রওজা শরীফ আছে, ওই জায়গার মধ্যে আমার রাসূল কি করেছেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কি করেছেন? সংসার করেছেন। এবং ওই জায়গার মধ্যে, ঘরের মধ্যে কি হয়েছে? রওজা শরীফ হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এখন চিন্তা করেন, মরা মানুষের কি হয়? জানাজা হয়। আমার রাসূলের ক্ষেত্রে হয়েছে? হয় নাই। ইমাম ছিল? নাই। মরা মানুষকে কবরস্থানে দাফন করা হয়। আমার রাসূলকে কবরস্থানে দাফন করা হয়েছে? হয় নাই। আমার রাসূল যেখানে রিয়াজত করেছেন, হাজত করেছেন, সংসার করেছেন, ওই জায়গার মধ্যে কি হয়েছে? রওজা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা শুধু একটাই আয়াত টানে, আর কোন আয়াত নেই। কুলিন্নামা আনা বাশারুন, কুলিন্নামা আনা বাশারুন। ওরা আয়াত দেখে না। আমরা তো খুললে দেখি, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমরা খুললে দেখি, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমরা খুললে দেখি, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আমরা খুললে দেখি, নূরুন আলা নূর ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা। ওরা এগুলো কি করে না? ওদের এগুলো কি পড়ে না? চোখে পড়ে না। ওরা শুধু এক আয়াত নিয়ে কি করে? যুদ্ধ করতে থাকে। আরে বোকা, আয়াতটা ঠিক আছে, তোমাদের তাফসীর ঠিক নাই। কি নাই? আমার আল্লাহ বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুন। হে নবী, আপনি বলুন। আমার রাসূল বলেন নাই, কুল ইন্না আনা বাশারুন। হে নবী, আদেশ দিয়েছেন কে? বলেন না, জোরে কথা বলেন। আল্লাহ আদেশ দিয়েছেন, হে নবী আপনি বলুন, আমি তোমাদের মতন একজন কি মানুষ। কি জন্য? এখন মনে করেন যে লাইট জ্বলতেছে, লাইট জ্বলার কিনা? লাইটের মধ্যে তার আছে কিনা? তার উপরে কভার আছে কিনা? কভারটা বাদ দেন, কভারটা খুলে ফেললাম, লাইট থাকবে, আপনি ধরতে পারবেন? ধরলে কি হবে? শর্ট করবে কিনা? শর্ট করবে কিনা? মারা যাওয়ার সম্ভাবনা আছে কিনা? কভার উপরে করতে পারবেন কিনা? কভারটা কি জন্য দিয়েছেন? সেফ থাকার জন্য। তবে ভিতরে হলো কি নূর? ভিতরে কি নূর? নূর তো মানে আলো। ভিতরে হলো নূর, উপরে হলো কি কভার। কভারটা কি বলা হয়েছে? বাসার বলা হয়েছে। কি বলা হয়েছে? বাসার বলা হয়েছে। কারণ নূর যখন
নূরের তাসাল্লি যখন কোন সাধারণ মানুষের উপরে পড়ে, ওই মানুষ তখন আর কি থাকে না, মানুষ থাকে না, জলে পড়ে কি হয়ে যায়, সরকার হয়ে যায়। উপরে বলো সুবহানাল্লাহ। সাধারণ মানুষ বাদ দেন না, এই যে মুসা নবী, কি নবী? মুসা নবীকে চিনেন? উনি আল্লাহ রাসূল ছিলেন না, আল্লাহ নবী ছিলেন না। আল্লাহকে যখন দেখতে চেয়েছিলেন সবসময় বলতেন রব্বি আরনি, রব্বি আরনি। আল্লাহ আর এভাবে না দেখে লুকোচুরি করে কথা বলতে আর কি লাগতেছে না, ভালো লাগতেছে না, সরাসরি কি বলবো, কথা বলবো। আবার আল্লাহ বলেন লাম তারানি, হে মুসা তুমি আমাকে কি করতে পারবে না, দেখতে পারবে না। আল্লাহ মুসা নবী নাসার বান্দা বলতেছে না দেখবো। এক পর্যায়ে আল্লাহ বলতেছেন আসেন, তোর পাহাড়ে আসেন। শুধু একটা পর্দা কি করেছেন, উল্টিয়েছেন। তোর পাহাড় চলছে কিনা, মুসা নবী কি হয়ে গিয়েছেন, অজ্ঞান হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। তবে এটা নবীর বেলা যদি এরকম হয়, নবীর উম্মতের বেলা আরো ভয়ঙ্কর হবে কিনা। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে বাশারিয়ত সুরতে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন। কেন কেন? আমার আল্লাহকে একত্ববাদী খোদার পরিচয় দেওয়ার জন্য। সকল নবী রাসূল আমার আল্লাহকে স্বপ্ন জগৎ দেখেছেন কিনা? দেখেছেন। সরাসরি কখনো দেখে নাই, এই জন্য সাক্ষীও দিতে পারে নাই, সাক্ষীও দিতে পারে নাই। একমাত্র আল্লাহ যে একজন আছে, সেজন্য আমার দয়াল নবীজিকে মেরাজ নিয়ে গিয়েছেন। কি নিয়ে গিয়েছেন? মেরাজ নিয়ে গিয়েছেন। আমরা নামাজের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এভাবে শাহাদাত আঙ্গুল উঠাই কিনা, বলেন উঠাই কিনা? কাকে সাক্ষ্য দিচ্ছি? কাকে? আল্লাহ একজন আছে, কাকে সাক্ষ্য দিচ্ছি? এটা শিখিয়েছেন কে? আল্লাহ রাসূল বলেন না, কোন নবী রাসূল বলতে পেরেছেন আল্লাহ এক? প্রমাণ দিতে পারেন নাই। প্রমাণ রাখার জন্য আবার রাসূলকে সরাসরি মেরাজের মধ্যে নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে ওই বাশারিয়ত সুরত দিয়ে যারা দিনের পথে ছিল না, যারা বেদিন ছিল, অমুসলমান ছিল, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা ছিল, ওদেরকে আল্লাহকে চেনার জন্য, ইসলামের পথে আনার জন্য আমার রাসূলকে উপরে মানুষের সুরত দিয়ে, কিসের সুরত দিয়ে? মানুষের সুরত দিয়ে। এজন্য আল্লাহ বলেছেন কুল ইন্না আনা বাশারুন, হে নবী আপনি বলুন আমি তোমাদের মতো একজন মানুষ। কি জন্য? কাছে আসার জন্য। কি আসার জন্য? কাছে আসার জন্য, ওই মানুষদেরকে হেদায়েত হওয়ার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন পন্থা অবলম্বন করেছেন। জোরে করে বলুন সুবহানাল্লাহ। চলে দোয়া হবে কি নবী হইলে কি আই তোয়ার মতো মানুষ। এই তাফসীরের মধ্যে বুড়া সারা নাই, বুড়া সারা নাই। যারা আলেম এটা তো এনে ঘরের মধ্যে বলে নাকি আই তো আরে দলিল দিয়ে বিশেষজ্ঞ, কিন্তু মাথা মাথায় নয়, মাথা মাথায় কি নয়, খাতিনা গল্প যদি নয়। কয়েকদিন আগে আমাদের মুফতি শহীদুল্লাহ বাহাদুরের সাথে একটা মাসালা নিয়ে আমার রাসূলের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে একটা ডিবেট হয়েছিল। ডিবেটটা কি? আনা মদিনাতুল ইলম ওয়া আলীকুম বাবুহা। আমার রাসূল বলেছেন আমি ইলমের শহর, আমি ইলমের শহর, ওই শহরের দরজা হযরত আলী। জোরে করে সুবহানাল্লাহ। ওই লাহবা যাবে, এটার নাম হলো মুয়াজ্জিন। কি নাম? মুয়াজ্জিন সাইদি। এটা হল দিবেন ওইটুলো। এবার আল্লাহ রাসূল কি হইবে? যেটা আল্লাহ রাসূল কি করেছেন, মুক্তি বলেছেন, যে বলবে এটা আল্লাহ রাসূল বলে নাই, তার ঈমান আছে? এটা বেঈমান, কাফের হয়ে গেছে। ওপরে বলুন নাউযুবিল্লাহ। তখন আবার শহীদুল্লাহ বাহাদুর ভাই 2 ঘন্টার উপরে যে ডিবেটের মাধ্যমে যে বক্তৃতাগুলো দিয়েছেন, তিনি কি হয়েছেন? পরাজিত হয়েছেন। কি হয়েছে? পরবর্তীতে অনেকে বাদাম খাওয়ার জন্য পরামর্শ দিয়েছেন। কি খাওয়ার জন্য? যে আপনার স্মৃতিশক্তি ঠিক নাই, এই হাদিসগুলা মনে রাখার জন্য আপনি বেশি বেশি কি খাবেন? বাদাম খাবেন, যেন হাদিসগুলা কি থাকে? মনে থাকে। কারণ
হাদিসের একাধিক যখন সনদ থাকবে, কি একাধিক যখন সনদ থাকবে, ওই হাদিস সহিহ না হলো জয়ীফ হওয়ার কোনো কি নাই, সম্ভাবনা নাই। এটা অবশ্যই হাসান, অবশ্যই হাসান। জোরে করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত এটার বাইরে যত দল আছে সবগুলো না হক, সবগুলো কি একমাত্র হক দল হল কি আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলিদেরকে মহব্বত করতে হবে, শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে এবং আল্লাহর পরে আল্লাহ রাসূল, সাহাবায়ে কেরাম, তাবেঈন থেকে শুরু করে আউলিয়া কেরাম পর্যন্ত কি করতে হবে, আহলে বাইত থেকে শুরু করে সবাইকে ইজ্জত সম্মান বিশ্বাস করতে হবে। তাহলে কি আপনার ভিতরে কি পরিপূর্ণ ঈমান রয়েছে, তাহলে আপনার ভিতরে কি নাই, ঈমানের কি আছে, ঘাটতি আছে, কি আছে, ঘাটতি আছে। জিনার কদমে আজকে বসেছি, জিনার মাহফিলে বসেছি, পীরের বিন্দস্তগীর আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী ছোট্ট একটা কারামত বলতেছি। এটা আপনাদেরকে আমি এখন গুনাহগার, অযোগ্য, নালায়েক, এলেম কালাম নাই, আমার হুজুরের আহ্বানে যতটুকু পারতেছি বলতেছি। এখন যদি একটা সাপ যদি এদের ঢুকে, আপনারা থাকবেন অনেক আগে নাই আয় যাইব, এটা কিন্তু বিশাল বিষধর। একটা যে সাপ আসে হঠাৎ করে, মনে করেন আমি এখন বয়ান করতেছি, হঠাৎ করে একটা সাপ আসে গলার মধ্যে পেঁচাই, আমাকে আপনার ধরলে আমি থাকবো? আরে পেঁচাই ঠিক কিনা? আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী উনি যখন মাদ্রাসার মধ্যে ক্লাস করাচ্ছেন, কি করাচ্ছেন, ক্লাস করাচ্ছেন, দুইটা সাবজেক্ট ছিল। সাবজেক্ট গুলো হলো, একটার নাম হলো কাদা, আরেকটার নাম হলো কাদার। এই দুইটা সাবজেক্ট আমি পরবর্তীতে ভেঙে নিচ্ছি। যখন ওই দুইটা সাবজেক্ট ছাত্রদেরকে পড়াচ্ছে, ওই সমস্ত অবস্থায় একটা বিষধর বিশাল আকার একটা সাপ আমার গাউসে পাকের সামনে হঠাৎ করে চলে আসলেন। হঠাৎ করে চলে আসার পরে উনি বিভিন্ন ভাবে আমার গাউসে পাককে দংশন করার জন্য, ছবল মারার জন্য কি দেখাচ্ছেন, ভয় দেখাচ্ছেন। কি করতেছেন, একবার হা করতেছেন, একবার চতুর্দিকে ঘুরতেছেন। এভাবে করে যখন আমার গাউসে পাককে কাবু করতে পারতেছে না, কি করতে পারতেছে না, আমার গাউসে পাক পড়াচ্ছেন, ছাত্ররা কাঁপতেছে। ছাত্ররা কি হুজুরকে যখন সাপে এরকম করে, ছাত্ররা তখন ভয় পায় কিনা, ভয় পায় কিনা? ছাত্ররা ভয়ে কাঁপতেছে, আবার পড়তেছে, আবার কি করতেছেন। তখনকার ছাত্র যেরকম ওস্তাদ যেরকম ছিল, ছাত্ররা কি ছিল সেরকম ছিল। ভয় পেলেও সাহস করে কি ছিলেন, বসেছিলেন। এখন তো ছাত্ররা ওস্তাদ চাইবই, ছাত্রটাকে ওস্তাদ চাইবই। আসল যেটা বলতে চেয়েছিলাম, গাউসে পাককে এক পর্যায়ে যখন কাবু করতে পারতেছে না, আমার গাউসে পাক খুদু নিয়ে, খুশু নিয়ে ছাত্রদেরকে বোঝাচ্ছেন। তখন এক পর্যায়ে গিয়ে আবায়ের ভিতরে, কিসের ভিতরে, তখন আল্লাহর ওলিরা কি করতেন, আবায়া পড়তেন। কি পড়তেন, আবায়া পড়তেন। আবায়ের ভিতরে, হাতের ভিতরে এটা এভাবে ঢুকে গলার মধ্যে পেঁচিয়ে এগুলোর সামনে কি করে আছেন, ফানা তুলে আছেন। তারপরে আমার গাউসে পাক সুন্দরভাবে পড়াচ্ছেন, কোন রকম নাড়াচাড়া নাই। শেষমেশ সাপের জবাব খুলে গেল, সুবহানাল্লাহ বলুন, কি খুলে গেল, জবাব খুলে গেল। তখন সাপ বলল, এ গাউসে পাক, আমি তো অনেক সময় অনেক মাদ্রাসায় অনেক ক্লাসের মধ্যে হাজির হয়েছি। কি করে, কি হয়েছি, হাজির হয়েছি পরীক্ষা করার জন্য। কি করার জন্য? এটা মূলত আল্লাহ পাঠিয়েছেন। কে পাঠিয়েছেন? আল্লাহ পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। অনেকে আমাকে দেখে হতগ্রস্ত হয়ে গিয়েছে, বিপদের মধ্যে পড়ে গিয়েছে এবং আমাকে দেখে ভয় পেয়ে গিয়েছে। কিন্তু আপনি গাউসে পাককে আমি বিষধর সাপ আপনাকে একচুল পরিমাণ নাড়াতে পারি না। সুবহানাল্লাহ। এ গাউসে পাক, আপনার কি ভয় কাজ করে না?
কি করে না? আপনার কি ভয় নাই? তখন আমার গাউসে পাক নুরানি সাবাব থেকে বলতেছিল, আমি যে সাবজেক্ট দুইটা পড়াচ্ছি, একটার নাম খাজা আর একটার নাম কাদার, এই দুটো সাবজেক্টের মূল অর্থ হলো একমাত্র আল্লাহর কুদরত ছাড়া এগুলা নড়াচড়া করা সম্ভব হবে না। সুবহানাল্লাহ। আমি যে সাবজেক্ট দুইটা পড়াচ্ছি, এই সাবজেক্টের মূল অর্থ হলো কি, একমাত্র আল্লাহর হুকুম ছাড়া কেউ কি করতে পারবে না, নাড়াচাড়া করতে পারবে না। জোরে করে বলো সুবহানাল্লাহ। তুমি সার্থক মামুলি আমার জন্য, জোরে করে বলো সুবহানাল্লাহ। তাহলে এটা কি গায়ের জোরে করছে নাকি বেলায়েতের জোরে করছে? বেলায়েত দিয়েছেন কে? আল্লাহ। যে গাউসে পাক যে লকবটা দিয়েছেন ওইটা হলো কি, এটা বলে শিরিক হয় না। এটা হলো যে মাকামের মধ্যে আবার আল্লাহ রাব্বুল আলামিন বসিয়েছেন, যে চেয়ারের মধ্যে বসিয়েছেন, ওইটার নাম হলো কি, গাউসে পাক। বুঝে আসছে? কেউ যদি বলে গাউসে পাক বলে শিরিক হবে, তাহলে গাউসে পাক কি জিনিস তুই জানোস না? উল্টো প্রশ্ন করবে, কি করবে? অনেক একটা প্রশ্ন করছে, তাই তাই হচ্ছে অনেক উল্টো প্রশ্ন করবে, তাহলে গাউসে পাক আল্লাহ হয়ে আমাদেরকে বলেছেন গাউসে পাকের অর্থ কি? গাউসে পাকের অর্থ হলো যে সিংহাসনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে বসিয়েছে, ওই সিংহাসনের নাম হচ্ছে কি, গাউসে পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আজকের বয়ান তকরীর আমাদেরকে সংক্ষিপ্ত আলোচনা বোঝার এবং আমল করার তৌফিক দান করে। সবাই বলুন আমিন। ইয়া হাবিবি।